মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে শ্রুতের? মুখটা তো এখনো থমথমে হয়ে রয়েছে। সিরিয়াস কিছু হয়েছে কি? হাসছো? ও দাদা, হাসছো কেন? সীমা, বুঝলি, ছেলেটাকে আমি সোজা পথে এনেছি ঠিকই, কিন্তু ওকে ওই পথে চালিয়ে নিয়ে যাওয়াটা আমার কম মনে হয়। এক্স্যাক্টলি সো, এটা আমারও মনে হয়। বুঝলে দাদা, যা ঘাটতারা ছেলে না তোমার, কবে বলতে কবে না আমার আগের মতো কাণ্ড কারখানা শুরু করে দেয় না। ততদিন আমি এ বাড়িতে থাকছি না, আমি পালাবো। কারণ তোমাদের ওই বাপ ছেলে ঝগড়া দেখলে না আমাকে ভয় ভয় করে, জানো না? ঝগড়া হয়তো আর হবে না, কিন্তু এরকম ভাবেই যদি চলতে থাকে তাহলে তো জীবনটা রোবটের মতোই হয়ে যাবে। খাওয়া, ঘুম আর কাজ। তাহলে উপায়? উপায় একটা আছে। নবরস জানিস? নবরসের প্রথম রসটা হচ্ছে শৃঙ্গার রস। ওইটা ওর জীবনে খুব প্রয়োজন, প্রেমের প্রয়োজন। একটু ভালোবাসা, একটু কোমল অনুভূতি, আরে এইটাই তো জীবনটাকে উপভোগ করার বয়স। প্রেম? দাদা, আসলে তুমি, তোমার ছেলে আর প্রেম, কে করবে দাদা ওর সাথে প্রেম? যা কাঠখোট্টা না ও। করবে করবে করবে? করবে মানে স্রোতের কথা বলছো তো? মানে তোমার কি মনে হয় দাদা, তুমি বারবার স্রোতকে বাড়িতে ডাকলেই তোমার ছেলে ওর প্রেমে প্রেমে পড়ে টড়ে একবারে বিরাট ঘটনা ঘটিয়ে ফেলবে, তাই তো? শোন, সার্থক আর স্রোতের কেমিস্ট্রিটা লক্ষ্য করেই ওকে আমি এ বাড়িতে ডেকেছি। কেমিস্ট্রি? সাপ আর নেউলের কেমিস্ট্রি? আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে সার্থকের স্রোতের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। যদিও সেটা খুব রূঢ়ভাবে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু হয়েছে। আমারই তো বেটা, ওর ওই রুদ্র রস না কোমল রসের কাছে হেরে যাবেই। স্রোতই পারবে ওর জীবনটাকে বদলে দিতে। তুমি তখন বাইরে যেই কথাগুলো বললে সেটা এখন একটু বুঝিয়ে বলবে আমাদেরকে? মানে তুমি একের পর এক যা ঘটনা ঘটিয়েছো, নীলুকে তোমার হাতে দিতে তো আমি ভরসা পাচ্ছি না। মানে নীলুকে নেওয়ার নাম করে তুমি এই বাড়িতে নতুন কোনো মতলবে আসনি, সেটাই বা কি করে বুঝবো? দাদা ভাই, আমার মনে হয় সূর্য যেটা বলতে চাইছে আমাদের শোনা উচিত। মানে তুই এখনো ওর থেকে শুনতে চাস? বেশ, বলো কি বলতে চাও। আমি আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বিয়েটা তো ছেলে খেলার বিষয় নয়। হ্যাঁ, আমাদের বিয়েটা যেভাবেই হয়ে থাক সেটা তো আইন মেনে হয়েছে। এইভাবে দুম করে তো আর সেখান থেকে বেরিয়ে আসা যায় না। ইনফ্যাক্ট আমি এই কয়েকটা দিন ধরে আমার আর নীলুর এই পুরো বিষয়টা নিয়েই ভাবছিলাম। আমি কিন্তু সেই জন্য ডিভোর্সের কাগজটাও পাঠাইনি। হ্যাঁ, আমার সত্যি খুব রাগ হয়েছিল, প্রচন্ড রাগ হয়েছিল প্রাথমিকভাবে যে নীলু ওরকম মিথ্যে কথা কেন বলেছিল। আর সেই জন্যই আমি ওকে এখানে রেখে আমি নিজের জন্য কিছুটা সময় চেয়েছিলাম একলা, যাতে আমি এই পুরো বিষয়টা নিয়ে মাথা ঠান্ডা করে ভাবতে পারি। হ্যাঁ, হয়তো আমার ভাবতে একটু বেশি সময় লেগে গেছে, কিন্তু তারপর আমার মনে হয়েছে যে আমাদের এই সম্পর্কটাকে আরেকবার সুযোগ দেওয়া দরকার। তোমার কি মনে হয়? চমৎকার সূর্য, এই কথাটা যে বারবার তোমাকে বললো
প্রায় হাতে পায়ে ধরে তোমাকে অনুরোধ করলো যে বিয়েটা নিয়ে আরেকবার একটু ভেবে দেখতে, তখন তো তুমি তার কোনো কথাই শুনলে না। উল্টে তুমি তার জীবনটাকে একটা মশকরা বানিয়ে রেখে দিলে। মিথ্যে ছবি বানিয়ে কলঙ্ক রটিয়ে ওর সদ্য বিবাহিত জীবনটাকে ছাড়খাড় করে এখন তুমি নীলুকে নিতে এসেছো নতুন করে জীবন সাজানোর জন্য। বৌমনি, আমি সেদিনও বলেছিলাম, আজ আবারও বলছি, আমি ওরকম কোনো কাজ করিনি। তোমরা যদি কয়েকটা মিথ্যে ছবির ভিত্তিতে আমাকে অভিযোগ করো, তাহলে যে আমি সেটা মেনে নেব সেরকমটা তো নয়। আমি এই মুহূর্তে আমার আর আমার স্ত্রীর ব্যাপারে কথা বলতে এসেছি। রাই নিজের জীবন নিজে নষ্ট করেছে, তার দায় আমি কেন নেব? বাহ, সব তো তাহলে রায়েরই দোষ। মিষ্টি, এখন এইসব কথা বলার সময় নয়। এখন তাহলে কি বলার সময়? ও নীলুকে উদ্ধার করে দিতে এসেছে বলে ওর পা ধুয়ে দিতে হবে? তুমি একটু চুপ করবে প্লিজ? তোমার যদি ভালো না লাগে এই কথাগুলো, তুমি অন্য ঘরে চলে যাও, কিন্তু রাইকে নিয়ে এখানে আমি আর কোনো কথা চাই না। নীলু, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আমি বুঝতে পারছি তোমাকে হয়তো এই কয়েকটা দিন এ বাড়িতে অনেক অপমান সহ্য করতে হয়েছে। তুমি বিশ্বাস করো, আমি এই কয়েকটা দিন না, মানে আমার এমন হয়ে গেছিল, আমার সমস্ত বোধ বুদ্ধি হারিয়ে বসেছিলাম। আমি শুধু ভাবছিলাম যে তুমি কেন আমাকে ঠকালে। কিন্তু আমার তোমার ব্যাপারটাও একবার ভেবে দেখা উচিত ছিল, আমার সেটা মাথাতেই আসেনি। আই এম সরি নীলু, আই এম রিয়েলি ভেরি সরি। নাটক করছে ও নীলু, ওর কথায় ভুলো না। মা, আপনি কি করে ভুলছেন যে আজকে রাইয়ের জীবনে যে এই অভিশাপটা নেমে এসেছে সেটার একমাত্র দায় হচ্ছে এই সৌর্য? ওই সব করিয়েছে। না, সৌর্য কিছু করেনি। কেন খামোখা ওকে দোষ দিচ্ছ? আসলে দিদিভাই তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে সব দোষ সৌর্যর, যা করেছে সব সৌর্য করেছে। চমৎকার, আজকে সৌর্য আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, আর সেটা তোমাদের কারো সহ্য হচ্ছে না। কেন তোমরা একটা সহজ সত্যি কেন বুঝতে চাইছো না? কেন? আচ্ছা, দিদিভাই তো জীবনে অনেক অনেক ছেলের সঙ্গে রিলেশন ছিল, হয়তো তাদের মধ্যে কেউ একজন এরকম কাজ করেছে, এইসব ছবি পাঠিয়েছে। সৌর্য এরকম করতে পারে না, সৌর্য এরকম কাজ করার মতো মানুষ নয়। তাই নাকি? আজকে তুমি ওই কথা বলবে? বৌনি, এই বিষয়টা এখন থাক না, আমি তো এটা নিয়ে এখন কথা বলতে আসিনি। মা, আমি শুধু আপনার কাছে এইটুকু প্রার্থনা করতে এসেছি যে আপনি আমাকে মাফ করে দিন, আর আপনার মেয়েকে প্লিজ আমার সাথে পাঠিয়ে দিন। আপনি বিশ্বাস করুন, আমি কথা দিচ্ছি, আমি ওকে আমাদের বাড়িতে এতটুকু অসম্মান হতে দেব না। নীলু, আমার সব থেকে বড় প্রশ্ন তোমার কাছে, তুমি কি রাজি আমার সাথে ও বাড়িতে ফিরে যেতে? তুমি কি রাজি এই বিয়ের বিষয়টা আরেকবার ভেবে দেখতে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।